আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর ওলিরা কেমন আছেন? ইন্নাল হামদুলিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين. وقال رسول الله صلى الله عليه وسلم: ارحموا من في الأرض يرحمكم من في السماء، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই একটু মহব্বতে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তায়েফের জমিনে পাথরের আঘাতে রক্ত ঝরেছে তোমারই গায়েতে, তথাপি করেছো নাজাতের দোয়া, দাও গো প্রভু তাদের ক্ষমা করে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলন্দর ফকির জামে মসজিদ, কান্দিগাঁও, পশ্চিম পাড়া, মুক্তাগাছা মোমেন সাহের উদ্যোগে আয়োজিত তাফসিরুল কুরআন মাহফিলে উপস্থিত আমার পরম শ্রদ্ধেয় উস্তাদ, আমার সরাসরি উস্তাদ, আমি যার কাছে লেখাপড়া করে আজকে আল্লাহ পাক আমাকে উনার পাশে বসার সুযোগ দিলেন, সেই পরম শ্রদ্ধা উস্তাদের দীর্ঘায়ু কামনা করে হায়াতে তৈয়বা আল্লাহ যেন হুজুরকে নসিব করেন। সবাই বলে আমিন। উপস্থিত আজকের সম্মানিত সভাপতি, উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট আমার পিতৃতুল্য মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, ছোট ছোট কচি বাচ্চারা, পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, সবাইকে আমার অন্তর থেকে সালাম জানাইতেছি। আবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আগেই বলছি আমার উস্তাদ, আমি ছাত্র, আমি হুজুরের সামনে কি কথা বলবো বলেন? আপনারা নাম দিচ্ছেন, আমি আসছি আসলে হুজুরের কাছে একটু দোয়া নেওয়ার জন্য, আপনাদের কাছ থেকে একটু দোয়া নেওয়ার জন্য, ওয়াজ শোনানোর জন্য না। আসলে ওয়াজ করি, আপনারা জানেন
উস্তাদের সামনে ছাত্র কথা বলা অনেকটা বেয়াদবির মতো আমি মনে করি। তারপর হুজুরের কাছে হুজুর অনুনয় বিনয় করে বলতেছি, হুজুর যদি অনুমতি দেয় আমি তাইলে দুইটা কথা বলবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর একটা মাহফিলের আয়োজন করে এখানে আসার বসার সুযোগ করে দিলেন। তাতে আমরা বেজার হয়েছি না খুশি হয়েছি বলেন? কম না বেশি? তাইলে আমরা আল্লাহর দরবারে একটু শুকরিয়া আদায় করে সবাই বলি আলহামদুলিল্লাহ। রাব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লি জালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। সম্মানিত বাবাজিরা, প্রশংসা করলাম কার? খুশি হয়েছে কারা? বেজার হয়েছে কারা? শয়তান। কথা ঠিক আছে, বেজার হয় আল্লাহর যখন শুকরিয়া আদায় করা হয়। বেজার হয় কারা? আমরা সবাই জান্নাতে যাইতে চাই, তাই তো? We were in Jannat and our last destination is will be into a Jannat. আমাদের আগেও ছিলাম জান্নাতে, আবার শেষ ঠিকানাও। তাহলে আমরা জান্নাতে যাবার চাই। হাত তুলে একটু দেখাই। আল্লাহ এই হাতগুলি তুমি কবুল ও মঞ্জুর করো, সবাই বলে আমিন। At first the beginning of my speech I am giving congratulations the authority of this mahfil who have arranged this mahfil by hard labor and have given me a chance to talk something about the Holy Quran and Sunnah, because the Quran and Sunnah are way to Jannah. সর্বপ্রথম আমি এই মাহফিল কর্তৃপক্ষকে অভিনন্দন জানাইতেছি, যারা অত্যন্ত কষ্ট পরিশ্রম করে এই মাহফিলটার আয়োজন করেছেন এবং আমাকে এখানে বসে দুইটা কথা বলার সুযোগ করে দিয়েছেন। সেই জন্য আমি ব্যক্তিগত পক্ষ থেকে তরফ থেকে মাহফিল কর্তৃপক্ষকে অভিনন্দন এবং মোবারকবাদ জানাইতেছি। সম্মানিত হাজিরিন, আমাদের সুস্থ রাখার মালিক কে বলেন? আল্লাহ। আল্লাহ আমাদেরকে সব প্রশংসার মালিক কে? অল প্রেজ ডিউ টু আল্লাহ। সকল প্রশংসার মালিক একমাত্র আল্লাহ। কারণ মালিক ইয়াউমিদ্দিন, এই কথাটা মনে রাখতে হবে। আল্লাহ ইজ দ্য মাস্টার অফ দ্য ডে অফ জাজমেন্ট। আল্লাহ বিচার দিনের মালিক। বিচার দিনের মালিক কারা? ইয়াউমাল কিয়ামা বিচার করবে কে? আল্লাহ। এই কথাটা আমাদের মনে রাখতে হবে। বিচার দিনের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সম্মানিত হাজিরিন, একটা প্রশ্ন রাখি, এখন পৃথিবীতে শান্তি বেশি না অশান্তি বেশি বলেন? অশান্তি। কারণ কি? অশান্তির কারণ কি? অশান্তির কারণ তারা আমরা নাকি ওই জীবজন্তু যেগুলি আছে এরা? বলেন আমরা, তাই না? আমরা জান্নাতে তো যাবার চাইতেছি, তাই না? এই কথাটা আমরা একটু আগে হাত তুলে স্বীকার করছি, আমরা জান্নাতে যাইতে চাই। আর আমি এটা বলতে পারি কোরআনের প্রমাণ দিয়া, অবশ্যই আল্লাহ আমাদেরকে জান্নাত দান করবেন। সবাই বলেন আমিন। আল্লাহ কোরআন শরীফের সূরা কলমে বলছেন, এই যে আমার উস্তাদ বসা, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। There is no word uttered by a man which was not written in a diary by an honorable writer. এমন কোন কথা মানুষ বলে না যা তার ডায়েরিতে আল্লাহ লিপিবদ্ধ করে রাখতেছেন না। কথা বলেন ঠিক না বেঠি? আমরা দিনে রাতে যা কিছু করতেছি সব কিছু আল্লাহ ডায়েরিতে লিপিবদ্ধ করে রাখতেছেন ফেরেশতার মাধ্যমে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা
to honorable writers are writing, what do you do every day? আমরা প্রতিদিন যা করতেছি সব দুইজন সম্মানিত রাইটার লিপিবদ্ধ করতেছে। কথা বিশ্বাস করেন না? করেন না? করেন। কিয়ামতের ময়দানে আল্লাহ আপনার সম্মুখে ডায়েরিটা ছেড়ে দিবে, ইকরা কিতাবা, তোমার আমলনামা বান্দা তুমি পাঠ করো। পাঠ করতে 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 একদিন দেখবেন আপনি এই কলমদার ফকির জামে মসজিদের সামনে বৈশা এই কোরআন হাদিসের মাহফিলটা শুনতেছেন। এই দৃশ্যটা কি আসবে না বাবাজি বলেন? তখন আপনি আল্লাহকে কি বলবেন? আল্লাহ, আমার জীবনের কোন আমল যদি তুমি কবুল করে না থাকো, ওই যে কলমদার ফকির জামে মসজিদের ময়দানে ইসলামী মহাসম্মেলন হয়েছিল, ওইখানে আমি বসে কোরআন হাদিসের উলামায়ে কেরামের মুখের কোরআন হাদিসের কথা শুনছিলাম। আল্লাহ, এই খাতিরে আল্লাহ তুমি আমাকে মাফ করিয়া দাও। এই কথাটা আমরা বলতে পারবো না? ওই যে বলবো, আমরা অবশ্যই বলবো। বাবাজিরা কথা বলতেছিলাম, পৃথিবীতে অশান্তির পরিমাণ এখন বেশি। কারণ কি? কারণ মা আসবাবাতকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। বুঝতেছেন? কথা বুঝতেছেন বাবাজিরা? বুঝতেছেন? এই যে কোরআনের আয়াতটা কইছি, এই আয়াতের মধ্যে আমাদের এই অশান্তির কারণ না আল্লাহ পরিষ্কার ভাবে তুলে ধরছেন। The danger we face in the everyday world, this is the result of our own hands, and Allah forgives us of the maximum. বান্দা, তোমাদের সামনে আল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর যত বিপদ আপদ আমি আল্লাহ দেই, এই বিপদ আপদ গুলি তোমাদের দুই হাতের কামাই করা ফসল আমি আল্লাহ বেশিরভাগটাই তোমাদেরকে ক্ষমা করে দেই। আর যদি আমি আল্লাহ তোমাদের এই অপরাধগুলি ক্ষমা করে না দিতাম, তাহলে বান্দা দুনিয়াতে নিঃশ্বাসটুকু নেওয়ার সময়টুকু তোমরা পেতে না। বাবাজিরা কথা ঠিক না বেঠি? বান্দা, যে পরিমাণ পাপ তোমরা করো, সমস্ত পাপের জন্য যদি আমি আল্লাহ তোমাদেরকে শাস্তি দিতাম, বান্দা দুনিয়ায় একটা মুহূর্ত নিঃশ্বাসটুকু নেওয়ার সময়টুকু পেতে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। যত বিপদ আসে সব আমাদের দুই হাতের কামাই করা ফসল। আজকে কার উপরে দোষারোপ করব? কাকে দোষ বাঁচবে? দোষার সুযোগ নাই। আমরাই অপরাধী, আমরাই দায়ী। আজকে মসজিদে মুসল্লির সংখ্যা কম না বেশি? এই মাহফিলে বাবাজিরা মানুষ কি এলাকা সবাই আইছে? সবাই আসছে? আসে নাই কেন? আল্লাহ দুই ধরনের মানুষ পাঠাইছে দুনিয়ায়, এবং মানুষ পরকালে দুই ধরনের, দুইটা কিসিমই হবে। একটা হবে লা ইস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। The people of heaven and the people of hell are not equal. The people of heaven will ultimately success. জান্নাতীরা জাহান্নামীরা এক হবে না? হবে। যারা জান্নাতে যাবে তাদের মর্যাদা, যারা জাহান্নামে যাবে তাদের মর্যাদা এক হবে। জান্নাতীরা বিনা দ্বিধায় সফল কাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা জান্নাতের আশা করতেছি তো ইনশাআল্লাহ, তাই না? আজকের এই মাহফিল আমাদের জান্নাতে যাওয়া কামিয়াব হয়ে যাক। এই মাহফিলগুলি আমাদের মেসেজ দিচ্ছে কিসে? এই মাহফিলগুলি আমাদের মেসেজ দিচ্ছে
জান্নাতের টিকিট আমাদের হাতে তুলে দিচ্ছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের টিকিট তুলে দিচ্ছে। আমাদের সম্পর্ক টিভি, সিনেমা, থিয়েটার এগুলোর সাথে না, তাই না? আমাদের সম্পর্ক কার সাথে? আল্লাহর সাথে। আমাদের সম্পর্ক আল্লাহর সাথে। আমাদের সম্পর্ক ওই সমস্ত অপকর্মের সঙ্গে না। কারণ আল্লাহ আমাদেরকে পাঠাইছেন কি মিশন দিয়া? আওয়ার লাইফ ইজ শর্ট বাট আওয়ার মিশন ইজ ভেরি লং। আমাদের জীবনটা সংক্ষিপ্ত, কিন্তু আমাদের লক্ষ্য অনেক দূর যেতে হবে। ওই যে বলছিলাম, ছিলাম না একদিন আর থাকবো না একদিন। কথা ঠিক না বেঠি? ছিলাম না একদিন আর থাকবো না একদিন, এই কথাটা বিশ্বাস করি আমরা? বিশ্বাস করি? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। দিস ইজ দ্য ইউনিভার্সাল ট্রুথ। চিরন্তন সত্য কথা। মৃত্যুর স্বাদ অবশ্যই পৃথিবীতে আসছে, একদিন মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে। এই কথা অস্বীকার করার কোনো সুযোগ আছে? বাবাজিরা বলেন, সুযোগ আছে? মৃত্যুর স্বাদ অবশ্যই ভোগ করতেই হবে। এই পৃথিবী ছেড়ে চলে যেতে অবশ্যই হবে। এই পৃথিবী থাকার জায়গা না। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, থাকতে কিন্তু পারবে না। চলে যারা যাবে একবার, আর তো ফিরে আসবে না। চলে যারা যাবে একবার, আর তো ফিরে আসবে না। কথা বলেন ঠিক না বেটি? যারা গেছে আসছে, কেউ আসছে, আসবে আরো। আমার যুবক ভাইরা, তোমাদের উদ্দেশ্যে বলতাছি, তোমাদের সম্পর্ক, ইয়াং জেনারেশন ইজ আওয়ার অ্যাসেট। যুবক সব ভাইয়েরাই আমাদের এই জাতির সম্পদ। হুজুর বসা, ইসলামের যত বিজয় আসছে যুবকদের মাধ্যমে আসছে। কথা বলেন ঠিক না বেটি? যুবক ভাইরা, তোমাদের সম্পর্ক থাকবে কোরআন হাদিসের সাথে, আল্লাহর ওলিদের সাথে, মুসলমানদের সাথে, অর্থাৎ আল্লাহর ওলিদের সাথে। যারা ইসলামকে অনুসরণ করে তাদের সাথে তোমাদের সম্পর্ক থাকতে হবে। দিস ইজ দ্য এজ অফ মডার্ন সায়েন্স এন্ড টেকনোলজি। এটাকে বিজ্ঞানের যুগ বলা হয়, তাই না? বাবাদের কিসের যুগ? বিজ্ঞানের যুগ। আমি বলতেছি খালি বিজ্ঞানের যুগই না এটা। দিস ইজ দ্য এজ অফ মডার্ন এজ অন সায়েন্স এন্ড টেকনোলজি না খালি। দিস ইজ দ্য এজ অফ মোবাইল ফোন। এটা মোবাইল ফোনের যুগ। কথা ঠিক না বেটি? দেখার না মোবাইল ফোন দেহে কেমনে? মোবাইলটা এমন ভাবে দেহে আজরাইলে সালাম দেয়, তাও খবর থাকতো না। কথা ঠিক বলছি না বেঠিক বলছি? বাবাজি বলেন। আজকে অন্ধ হয়ে যাইতেছে যুবকগুলি। যুব সমাজ ধ্বংসের দিকে যাইতেছে মোবাইল থেকে। আজকে আমরা অভিভাবকরা তার খবর নেই না। আজকে আমরা আমাদের সন্তানদের হাতে মোবাইল দেই কেন? আজকে মাদ্রাসায় পড়াই, আপনারা জানেন, আমাদের ছাত্রদের হাতে মোবাইল, ছাত্রীদের হাতে মোবাইল। এই মোবাইল ফোন যখন ছিল না, যেভাবে আমরা লেখাপড়া করছি এই উস্তাদের হাতে, আজকে ক্লাস করাই ছাত্ররা পিছিয়ে বয়ে বয়ে মোবাইল ফোন টিপে। বাস্তব কথা বলতেছি না অবাস্তব বাবাদিরা? এই হল এক সাইড। আরেক সাইড বলি, আজকে একজন আরেকজনকে বরদাস্ত করতে পারতাছি না, তাই না? একজন আরেকজনকে সহ্য করতে পারে না। বিশ্বনবী এই আদর্শ আমাদের দেন নাই। বিশ্বনবীর আদর্শ ছিল কি? আমাদেরকে আল্লাহ কোন জাতি, কোন নবী উম্মত করে পাঠাইলেন? পৃথিবীতে 5 জন পয়গম্বর পাঠাইছেন আল্লাহ। বিশিষ্ট একজন হযরত নূহ আলাইহিস সালাম, একজন মুসা আলাইহিস সালাম, একজন ইব্রাহিম আলাইহিস সালাম, একজন ঈসা আলাইহিস সালাম, আর একজন কার নাম? আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
কার উম্মত আমরা? কার উম্মত? কার উম্মত? বিশ্ব নবীর উম্মত। আমাদের মর্যাদা কত জানেন? মর্যাদা একটু পরে বলবো, আর কিছুক্ষণ আমি লম্বা করে আলোচনা করব না, কারণ রাতের আবহাওয়া ভালো না, আপনারা জানেন। আরো পিছনে দুইজন বড় বড় মেহমান আছেন, আপনারা দাওয়াত দিচ্ছেন, তাদের জন্য কথা বলার সুযোগ দিয়ে আমি আমার আলোচনা শেষ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি আর অল্পক্ষণই কথা বলবো। বিশ্ব নবীর আদর্শ আজকে আমাদের মাঝে আছে না নাই? আপনারা একটু চিন্তা করে উত্তর দেন। বিশ্ব নবীর আদর্শ আমাদের মাঝে আছে? বিশ্ব নবীর আদর্শ কি ছিল? একটা সংক্ষিপ্ত ঘটনা কই। বিশ্ব নবীর নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, বলেন কারা? হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে বিশ্ব নবী একদিন বলতেছে, না না তুমি বড় না আমি বড়, বলো নে। নানার নাতির কথা কিন্তু খেয়াল করেন, নানার নাতির কথা। তো নাতি কইতেছে না না আমি বড়। আশ্চর্য কথা, তুমি বড় কিভাবে? কয় না না তোমার আব্বার নাম কি? রাসূল সাল্লাল্লাহু আব্বার নাম কি? আব্দুল্লাহ। তোমার আব্বার নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ রে কয় বেড়াইছিলেন? আমার বাবা যিনি আসাদুল্লাহিল গালি শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা, তুমি নিজে বলেছো না না আনা মাদিনাতুল ওয়ালিয়ুন বাবুহা, আমি হইলাম ইলমের শহর, আর ওই শহরের দরজা হলো আমার আলী। তুমি তো বলছো, সুতরাং আমার বাবা হইলেন শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা। আচ্ছা, তারপরে তোমার মায়ের নাম? আমার মায়ের নাম আমিনা। ও তোমার মা আমিনা রে কয়জন ছিলেন? আমার মাতা যিনি ফাতেমাতুজ জোহরা সাইয়্যিদাতুন নিসাইল আহলিল জান্নাহ, জান্নাতের সমস্ত মহিলাদের সর্দার হবে যিনি, তিনি হলেন আমার মা। সুতরাং আমার মর্যাদা নানা বেশি না তোমার বেশি হবো? নানা কয় আশ্চর্য কথা। তারপরে প্রশ্ন করে, নানা তোমার নানার নাম কি? কনে আমার নানার নাম হলো আব্দুল ওয়াহাব। তোমার নানা রে কয়জন ছিলেন? আব্দুল ওয়াহাব রে। আমার নানা হলেন বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন, আখেরি জামানার পয়গম্বর, যিনি আগে সবার আগে জান্নাতে যাবে, তারপর যাবে অন্য নবীরা। সুতরাং আমি হইলাম ওই নানার নাতি। আমার মর্যাদা বেশি না তোমার মর্যাদা বেশি? বিশ্ব নবী চোখ দিয়া পানি ছেড়ে দিলেন, এই যে হুজুর বসা। বিশ্ব নবী বলে, নাতি আজকে আমি তোমার কাছে হাইরা গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হলো রাসূলের আদর্শ। বিবিদেরকে সবসময় রাসূল পাক খারাপ হইলেও প্রশংসা করে বলতেন, তোমার পাকটা অত্যন্ত সুন্দর হয়েছে। আমাদের যদি পাক একদিন খারাপ হয়, থালিটা মেলনা মেরে থুইয়া কয় তালাক দেন, ঘর বইরে একবারে পরিষ্কার। এই কি রাসূলের আদর্শ? এই রাসূলের আদর্শ। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। You are the best nation. You have sent for the welfare of the mankind, and your duty is to forbid of the mankind of the evil works. মন্দ কাজ থেকে বাঁচানো, ভালো কাজের আদেশ করার লেগে আল্লাহ তোমাকে পাঠাইছে দুনিয়ায়। আর আজকে মন্দ কাজে প্রতিযোগিতা চলতেছে, জাহান্নামে যাওয়ার প্রতিযোগিতা আরম্ভ হয়েছে। কথা বলেন ঠিক না বেঠি? জান্নাতে যাওয়ার আশা কেমনে করি আমরা? The competition is beginning to enter into the hell. মানুষ জাহান্নামে যাওয়ার প্রতিযোগিতা আরম্ভ করছে। কথা ঠিক বলছে না ঠিক বলছে? বলে শান্তির আশা করেন, শান্তির আশা করেন। কিভাবে আসবে শান্তি? রাস্তাঘাটের অবস্থা দেখেন না? ছায়া থাকা যায়, বাবাজিরা বলে ছায়া থাকা যায়। একজনে কয় আমরা ছায়া থাকবার পাই না, আকাশের দিকে ছায়া হাঁটবার পাই না। আকাশের দিকে ছায়া দিয়ে জানালা দিয়ে আরো চারটা খারই রয়েছে। কোন দিকে ফিরবেন? হাইছেন না বাবাজিরা, হাইছেন না? অত্যন্ত দুঃখ
পাঠাইছে দুনিয়া। আমরা না হিজবুল্লাহ, উই আর দ্য সোলজার অফ আল্লাহ। আমরা হলাম আল্লাহর সৈনিক। কার সৈনিক? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য আল্লাহ আমাদেরকে পাঠাইছে। আজকে আল্লাহর দ্বীন কায়েম হয় না। আমি বলবো কায়েম হবে কেমনে? আলেম উলামারা যে এক হইতে পারতেছে না, একই প্ল্যাটফর্মে আলেমদেরকে পাওয়া যাইতেছে না। শুধু আদাওয়াতি আর দুশমনী, শুধু আদাওয়াতি আর দুশমনী। সেজন্য অত্যন্ত দুঃখের সাথে মাঝে মাঝে বলি, দুইটা ইংরেজিতে বিয়ে পাস, এক লেপের নিচে শুয়ে ঘুমাবার পায়, কিন্তু দুই মহিলাকে এক লেপের নিচে শুয়ে ঘুমাবার পায় না। হুয়াই ফতোয়া দেওয়া শুরু করে, সুজা হইয়া হওয়া জায়েজ না বেহা হইয়া হওয়া জায়েজ। কথা বলেন, ঠিক বলছে না ঠিক বলছে? একটু জিকির করি বাবাজিরা, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রধান বক্তা আসছে, আমরা মারহাবা জানাই। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন মাহফিলের পক্ষ থেকে, মাহফিলের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত হাজিরিন, রাতের অবস্থা ভালো না, আপনারা বুঝতেছেন। আপনারা প্রধান বক্তার ওয়াজ শুনবেন, আর একজন বক্তা আছে, তাদেরকে সুযোগ করে দিতেছি। আর 5 মিনিটের মধ্যেই আমার আলোচনা শেষ করে দেওয়ার চেষ্টা করতেছি। আপনারা বেজার হইতেছেন না তো? বেজার হইতেছেন না তো? আলোচনা করার ইচ্ছা ছিল, যদি আজকে আবহাওয়াটা ভালো থাকতো কিছুক্ষণ আলোচনা করতাম, কিন্তু আবহাওয়াটা খারাপ থাকার কারণে মাহফিল কর্তৃপক্ষ টেনশন করতেছে কেমনে মাহফিলটা শেষ করা যায়। এই জন্য ইচ্ছা থাকা সত্ত্বেও বাবাজিরা আলোচনা শর্ট করার চেষ্টা করতেছি। একটা ঘটনা দিয়ে শেষ করি। আমরা কত দামি নবীর পয়গম্বরের উম্মত। ইদ্রিস নবীর নাম শুনছেন আপনারা, তাই না? চতুর্থ আসমান ইদ্রিস নবীর সঙ্গে বিশ্ব নবীর সাক্ষাৎ হয়েছিল। ইদ্রিস নবীকে বিশ্ব নবী প্রশ্ন করছেন, ইদ্রিস নবী, আপনি শুধু জান্নাতের বাইরে বাইরে ঘুরেন, ঢুকেন না কেন ভিতরে? ইদ্রিস নবী উত্তর দেন, নবী গো, আমি তো জান্নাতে ঢুকার চেষ্টাই করি, কিন্তু জান্নাতের দরজার মধ্যে টুক্কা দেয়, ভিতর থেকে আওয়াজ আসে, গো দেখ ফিরে যান, গো দেখ ফিরে যান। জান্নাতের এই রুমটা আল্লাহ বিশ্ব নবীর অমুক উম্মতের জন্য রিজার্ভ করে রাখছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি তো জান্নাতে ঢোকার জন্য চেষ্টা করি, কিন্তু জান্নাতের যেই দরজার মধ্যে আমি টুক্কা দেই, ভিতর থেকে আওয়াজ আসে, কে? আমি বলি ইদ্রিস নবী। বলে ইদ্রিস নবী, গো দেখ ফিরে যান, জান্নাতের রুমটা আল্লাহ বিশ্ব নবীর উম্মতের জন্য রিজার্ভ করে রেখেছে। এত বড় দামি উম্মত আমরা। এই ইদ্রিস নবী সারা বছর রোজা রাখতেন, সারা বছর। ইফতারের সময় হইলে জিবরাইল আলাইহিস সালাম ইফতার গুলি ইদ্রিস নবীর সামনে হাজির করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার আজরাইল আলাইহিস সালাম একদিন ইদ্রিস নবীর কাছে আসার জন্য আল্লাহর কাছে অনুমতি চাইছে, আল্লাহ আমাকে যদি একটু অনুমতি দিতে, আমি ইদ্রিস নবীর সঙ্গে একটু দেখা করতাম। আল্লাহ বলেন যাও। খুব সংক্ষেপ করে বলতেছি, সময় কম কারণে। তা আসলে আজরাইল এই টুক্কা দিছে ঘরের দরজা। ইদ্রিস নবী আওয়াজ করছে, কে? আমি আজরাইল। আজরাইল, আমার সময় শেষ। না হুজুর, আসতো কে? আইসে আপনার সঙ্গে একটু দেখা করতাম। আমার সঙ্গে দেখা করবা? 3টা শর্ত আছে, 3টা। চিন্তা করেন বাবাজিরা, আজরাইলের উপরে কন্ডিশন জুড়াই দিছে ইদ্রিস নবী। আজরাইলের উপরে আপনার ঘরের দরজা যদি 10 টাকা টুক্কা দেয়, আপনি যদি বলেন কে, যদি আজরাইল, কিরকম আরামটা লাগবো কোনে? পয়গাম্বর তো কোনো ভয় নাই। আজরাইল সময় শেষ, দাও তো। কে লেগে আইসো? দেখা করবা লেগা। 3টা শর্ত। 1 নম্বর মনে রাখবেন, আমার রুহুটা একটু কবজ করবা। 2 নাম্বার আমাকে একটু জাহান্নামে নিবা। 3 নাম্বার আল্লাহর জান্নাতটা দেখাইবা।
আমি দেখতাম আল্লাহর তৈরি জান্নাতটা কত সুন্দর। এবার আজরাইল বলতেছে ইদ্রিস নবী, হায়াত যদি কারো থেকে থাকে, রূহ কবজ করার ক্ষমতা আমার নাই। হায়াত যেদিন শেষ হবে, ইদ্রিস নবী কোন মানুষকে আমি 1 সেকেন্ডের সময় দেই না। জুড়ে কোন সুবহানাল্লাহ। আপনার হায়াত যে এখনো শেষ হয় না, কেমনে রূহটা কবজ করি? আল্লাহ বলেন কবজ করো। আল্লাহর হুকুমে রূহটা কবজ করছে, আবার সঙ্গে সঙ্গে রূহটা ইদ্রিস নবীর মধ্যে সেট করছে। ইদ্রিস নবী জিন্দা হয়ে গেছে। 1 নম্বর কন্ডিশন দিলাম। 2 নম্বর একটু জাহান্নামে নিবা, নিচে জাহান্নামে নিয়ে আবার সঙ্গে সঙ্গে তুলে নিয়ে আসছে। এবার 3 নম্বর জান্নাতে, ইদ্রিস নবীকে জান্নাতে ঢুকাইয়া আজরাইল গেটে দাঁড়ানো, স্ট্যান্ড বাই। তাড়াতাড়ি আসবেন ইদ্রিস নবী জান্নাত দেখা। ইদ্রিস নবী আল্লাহ জান্নাত দেখতেছে বড় বড় চোখ করে। ইদ্রিস নবীর কোনো খবর নাই। আজরাইল চিৎকার দিয়ে ডাক দিছে, ইদ্রিস নবী জলদি আসেন। ইদ্রিস নবীর কোনো খবর নাই। অনেকক্ষণ পরে আসছে, কি খবর আজরাইল? আমার ডাকো কে? কয় যাবেন না হুজুর। যাবো মানে? আজরাইল, আল্লাহ বলছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষকে একবার মরতে হবে। আমাকে একবার মারছো না? মারো না একবার। 2 নম্বর, কোন মানুষ যদি কোনো পাপ করে, সেজন্য তাকে কিছু জান্নাতে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। পয়গম্বর হিসাবে আমি কোনো পাপ করি নাই, এরপরেও যদি কোনো পাপ হয়ে থাকে, জাহান্নামের ভিতরে তো নিশ্চয় শাস্তি তো হয়েই গেছে। আজরাইল 2 নম্বর যুক্তি, আজরাইল ফেল। 3 নম্বর, কোন মানুষ যদি একবার জান্নাতে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন খালিদিনা ফিহা, চিরকাল ওই জান্নাতের মধ্যে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন কোন জান্নাতবাসীকে ঘাড়ে ধরে বের করে দিবেন। আরে আজরাইল, তুমি ডাকো কে আমারে? আজরাইল, খোদা কোন মুসিবত বললা? তোমার ইদ্রিস এই কথা কইতাছে। সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন, ইদ্রিস নবী, আজরাইল গবে ফিরে যাও। ইদ্রিস নবীর ভাগ্যে আমি এটাই রেখে দিয়েছিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এটা এক্সেপশনাল ব্যাপার ইদ্রিস নবীর ক্ষেত্রে। তবে মোট কথা হলো, আমাদের নবী আগে যাবেন জান্নাতে, তারপর যাবে অন্যান্য নবী এবং তাদের উম্মতেরা। কারণ এই যে হুজুরের সামনে একটা হাদিস কয়ে শেষ করে, ইন্নাল জান্নাতা হুররিমা আলাল আমবিয়ায়ে হাত্তা আদখুলা, বুখারী শরীফের হাদিস। বিশ্বনবী বলেন, আমি নবী যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাব, কোন নবীর উম্মত তো দূরের কথা, নবীদের জন্য জান্নাত হারাম। জোরে কোন সুবহানাল্লাহ। সকলের আগে যাবে বিশ্বনবী, তারপর তার উম্মত এবং তারপর অন্যান্য নবী উম্মতের খবর। আল্লাহ রাব্বুল আলামিন বাবাজিরা যা কথাগুলি বললাম, এলোমেলো ভাবে উস্তাদের সম্মুখে কথা বলা বেয়াদবি মনে করলাম। তারপর হুজুরের অনুমতি নিয়ে 2টা কথা বললাম। আপনাদের কাছে দোয়া চাই বাবাজিরা, আপনাদের কাছে দোয়া চাই, মা বোনদের কাছে দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ এই জান্নাত, এই জান্নাতের বাগান, দিস ইজ দ্য গার্ডেন অফ হেভেন, এই জান্নাতের বাগানকে তুমি কবুল করো। আমিন। পরকালে আমাদের সবাইকে তুমি একই জান্নাতে থাকার তৌফিক দিও। সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।